নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউপি আর বিহারের একটি বিখ্যাত রেসিপি, লিট্টি চোখা। তো এই লিট্টি চোখা রেসিপিটি বাড়িতে কিভাবে সহজেই বানানো যায় সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। দেখুন, প্রথমে চোখার জন্য আমি বেগুন একটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে সেটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো আর একটা লঙ্কা, আর 4-5টা রসুন নিয়েছি। সেগুলো বেগুনের গায়ে ছিদ্র করে দিয়ে সেই রসুনগুলো ভালো করে চেপে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে বেগুনের গায়ে হালকা করে তেল লাগিয়ে আমি এগুলো গ্যাস ওভেনে পুড়িয়ে নেব। দেখুন, গ্যাস ওভেনে বেগুন, টমেটো আর লঙ্কা তিনটেই হাই স্পিড দিয়ে গ্যাস ওভেনটাতে পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে চারপাশ ঘুরিয়ে পুড়িয়ে নিলাম। দেখুন, তিনটে জিনিসই পুড়িয়ে এটা ঠান্ডা করতে দিতে হবে। সেই সময় আমি লিট্টির ভেতরে যে পুরটা তৈরি হয় সেটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ছাতু, ছোলার ছাতু নিয়েছি এখানে, আর নিয়েছি জোয়ান একটু, আর নুন। জোয়ানটা একটু হাতের তালু দিয়ে একটু রগড়ে নিয়ে দিতে হবে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, আর একটু আচার, তেল আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু জল দিয়ে মাখাতে হবে, তাহলে একটু একটু ভেজা ভেজা যাতে থাকে। এই দেখুন, এই রকম মাখাতে হবে, মুঠো করলে যেন জমে যায় এরকম। এইভাবে লিট্টির পুরটা বানিয়ে নিলাম। এবার আমি আটার ডোটা বানিয়ে নেব। তাতে আটা নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, একটু জোয়ান আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ডো তৈরি করে এবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এইদিকে আমি বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, বেগুন আর টমেটোর খোসা ছাড়িয়ে তার সাথে দুটো আলু দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা তো আছেই, তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, নুন আর সর্ষের তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। ভর্তাটা ভালো করে মেখে নিলাম, নিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার ডোটা ভালো করে ডলে এরকম লেচি তৈরি করে গোল করে নিয়ে একটা বাটির আকার তৈরি করতে হবে। করে দেখুন, ভেতরে পুর তৈরি করেছিলাম, ছাতুর পুরটা ভেতরে দিয়ে এইভাবে দু হাত দিয়ে দুদিকে চেপে দিতে হবে। চেপে দিয়ে দেখুন, কোনাগুলো সামনে মাঝখানে এনে ভালো করে মুড়ে চেপে যাতে বেরিয়ে না যায় পুরটা, এইভাবে হাতের সাহায্যে গোল করে তারপরে দুই হাতের তালু দিয়ে এরকম পুরো একটা স্পেয়ারের মতো তৈরি করে নিতে হবে, একটা ছোট্ট বলের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি লিট্টিগুলো প্রথমে তৈরি করে রাখবো। রাখার পর এটা আমি প্রেসার কুকারে তৈরি করব। সেই জন্য প্রেসার কুকারটা প্রথমে হোয়াইট অয়েল দিয়ে ব্রাশ করে নেব, নিয়ে লিট্টিগুলো বসিয়ে নেব। 6টা লিট্টি একবারে হবে। 6টা লিট্টি বসিয়ে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনার সিটি আর রাবার ব্যান্ডটা খুলে রেখেছি। খুলে এবার প্রেসার কুকারটা পুরো লাগিয়ে দিতে হবে। লাগিয়ে 2 মিনিট অন্তর অন্তর এটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। দিয়ে তারপর প্রেসার দেখুন তৈরি হয়ে গেছে। এবার শুধু প্রেসার কুকার থেকে বের করে আমি নেটের ওপর একটু জাস্ট সেঁকে নেব। সেঁকে নিলেই হয়ে যাবে লিট্টি। এবার আমি প্লেটে চোখা আর ধনেপাতা চাটনি দিয়ে লিট্টিগুলো সার্ভ করছি। অন্য যে কোনো চাটনি দিয়েও আপনারা, টক জাতীয় চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, লিট্টি চোখার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।